बंगाल में टीएमसी के विधायक बाबरी मस्जिद बनवा रहे हैं। मस्जिद जरूर बनना चाहिए, लेकिन उस मस्जिद का नाम बाबरी नहीं, टीपू सुल्तान होना चाहिए, अब्दुल कलाम आजाद होना चाहिए। মসজিদ অবশ্যই তৈরি করা প্রয়োজন। ক্লিয়ার কথা, মসজিদ অবশ্যই তৈরি করা প্রয়োজন। আমরা বলছি না যে তোমরা মসজিদ তৈরি করো না, মসজিদ অবশ্যই প্রয়োজন মানুষের নামাজ পড়ার জন্য, অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন নেই? কিন্তু তাই বলে সেই মসজিদের নাম বাবর কেন হবে? বাবরি মসজিদ নাম রাখা কেন হবে? ক্লিয়ার কথা, মসজিদের নাম টিপু সুলতান দাও, মসজিদের নাম ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ দাও, কোনো অসুবিধা নেই, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু বাবরি মসজিদ কেন? বাবর ভারতবর্ষের লোক নয়, বাবর ভারতবর্ষে এসেছিল শুধু অত্যাচার করতে হিন্দুদের ওপর। সেই কারণে বাবর ভারতবর্ষে এসেছিল। বাবর রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল, বাবর মন্দির ভেঙেছিল শুধু। তবে কেন বাবরের নাম দেওয়া হবে? কি কারণে দেওয়া হবে? কোনো প্রয়োজন নেই। হুমায়ুন কবির কি বলছে? আমার নাম বাবরের ছেলের নামের সঙ্গে এক মিল, এক মিল। হুমায়ুন কবিরের নাম হুমায়ুন আর বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। তো সেই কারণে বলছে আমি বাবরের মসজিদ বানিয়েই ছাড়বো। আরে ভাই, ভারতবর্ষে আর কোনো বাবরি মসজিদ কোনোদিনও হবে না, সম্ভব না, ইম্পসিবল। ক্লিয়ার কথা আমার কাছে শোনো, ইম্পসিবল। তুমি ভাই টিপু সুলতান নাম রাখো, কেউ কিচ্ছু বলবে না। ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ নাম রাখো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু বাবর নয়, বাবর নয়। আর জমির মালিক নিজে বলছে, যে জমির মালিক সে নিজে বলছে যে ভাই এখানে স্কুল করার কথা আছে, এখানে হসপিটাল করার কথা ভাবছি, স্কুল করার কথা ভাবছি। তবে কি কারণে এখানে মসজিদ তৈরি করতে যাচ্ছে হুমায়ুন কবির? জমির মালিক নিজে বলছে। কিন্তু না, হুমায়ুন কবির মানবে না। হুমায়ুন কবিরের কথা হলো আমি বাবরি মসজিদ বানিয়েই ছাড়বো, আমার নাম আর বাবরের ছেলের নাম এক, হুমায়ুন। তো আমি ভাই বাবরের একটা মসজিদ বানিয়েই ছাড়বো পশ্চিম বাংলায়। আর বলছেটা কি? বলছে যদি এতে পশ্চিমবাংলার সরকার হস্তক্ষেপ করে তবে এটা পশ্চিমবাংলার সরকারের জন্য ভালো হবে না, এটা পশ্চিমবাংলার সরকারের জন্য ভালো হবে না। কিন্তু এই যে আমাদের আছে অষ্টমী দিদি, ডায়লগ মারায় ফার্স্ট নন্দীগ্রামে বলেছে যে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেব না। কিন্তু এই যে হুমায়ুন কবির এই কথা বলল, হুমায়ুন কবির এই ধরনের কথা বলছে যে যদি পশ্চিমবাংলার রাজ্য সরকারও আমাকে বাধা দেয় আমি তাকে মানব না। অষ্টমী দিদি এই নিয়ে কিচ্ছু বলবে না। এতে অষ্টমী দিদির কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই এই কথা নিয়ে। অন্তত উনি যখন সবসময় বলেন যে নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। আচ্ছা অষ্টমী দিদি এই কথাটা কি শুনতে পাওনি যে হুমায়ুন কবির এই কথাটা বলেছে? হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছে, কেন এখন বলছো না যে টিপু সুলতান নাম দাও? কেন বলছো না? আমাকে বোঝাও অষ্টমী দিদি। তুমি তো বড় ভাষণালা হয়ে গেছো, বড় ডায়লগ মারার লোক হয়ে গেছো, মারো না, অসুবিধা নেই। ডায়লগ আমরাও মারছি, ডায়লগ তুমিও মারছো। ক্লিয়ার কথা, তোমার কথা হলো আমি একতরফা করব, আমি সকলকে দেখবো না, আমি সকলকে দেখবো না। কে কি বললো দেখার টাইম নেই আমার। আমি নরেন্দ্র মোদী কি বলছে, শুভেন্দু অধিকারী কি বলছে, অমিত শাহ কি বলছে, আমি সেটা দেখবো। এরকম করলে তো চলবে না ভাই, প্রত্যেকটা মানুষকে দেখতে হবে। আমরা যেরকম প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা বলি।